কোথায় যে গেছে ওকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় রে গোপাল? কে তুমি বাবা? আমি একজন ক্ষুধার্ত ব্রাহ্মণ, ক্ষুধার তৃষ্ণায় কাতর হয়ে এসেছি তোমার বাড়িতে। দয়া করে কিছু খেতে দেবে আমাকে? ঠিক আছে বাবা, আপনি বসুন, জল ফল কিছু খেয়ে আপনার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করুন। না মা, জল ফলের কোনো প্রয়োজন নেই। জল ফল যদি সেবা না করে তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার রান্নার জন্য চাল ডাল এনে দিচ্ছি। ঠিক আছে মা, খুব তাড়াতাড়ি নিয়ে এসো। ঠিক আছে বাবা, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য এক্ষুনি চাল ডাল এনে দিচ্ছি। এইবার দেখা যাবে মা দশরা কেমন অতিথি সেবা করাতে পারে। কেমন ঠাকুর? এই নেই, এই তো আপনার জন্য আমি চাল ডাল এনেছি, আপনি রান্না করে ভোজন করুন। হ্যাঁ মা, রান্না হয়েছে, এখন আমি ভোজনে বলবো। ঠিক আছে, আপনি ভোজনে বসুন, আর আমি আপনার জন্য পান নিয়ে আসছি বাবা, আপনি ভোজন করুন। তাই যাও মা, খুব তাড়াতাড়ি এসো। হ্যাঁ বাবা, আমার একটু বিলম্ব হবে না, আপনি ভোজন করতে থাকুন, আমি এক্ষুনি আপনার জন্য পান নিয়ে আসছি। আমার খাদ্য দ্রব্য নষ্ট করে দিলি। মা গো মা, এসে দেখে যাও তোমার ছেলে করেছে কি। কি হয়েছে ব্রাহ্মণ ঠাকুর? কি হয়েছে? কি হয়েছে ব্রাহ্মণ ঠাকুর? কি হয়েছে? যাচ্ছেন কেন? আমি সমাত্র নিবেদন করে আমার প্রভুকে দিচ্ছি, আর চক্ষু মেলে চেয়ে দেখি কর্তাশে ঠাকুরের মতো বসে যাচ্ছে। আরে বোকা ছেলে, এ তুই করেছিস কি? এই ব্রাহ্মণের খাদ্য দ্রব্য তুই নষ্ট করে দিলি। নষ্ট করি নাই, নষ্ট করি নাই, শ্রেষ্ঠ করেছি মা, নষ্ট করি নাই, শ্রেষ্ঠ করেছি মা, শ্রেষ্ঠ তুমি করেছ, নষ্ট করে কেমন? ব্রাহ্মণ ঠাকুর, আপনি রাগ করবেন না, আপনি দয়া করে আর একটু অপেক্ষা করুন, আমি আবার আপনাকে চাল ডাল এনে দিচ্ছি। আমার অপেক্ষা করতে হবে? যাও মা, খুব তাড়াতাড়ি নিয়ে এসো। কিন্তু মা, তোমার ছেলেকে তুমি খুব সাবধান করে রাখবে, ও যেন আর এখানে আসতে না পারে। চল বোকা ছেলে,
14 বছরের ছেলে, সেই ছেলের নয় কান্ত জ্ঞান। ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর, এই তো ব্রাহ্মণ ঠাকুর, আমি আবার আপনার জন্য চাল ডাল এনেছি, আপনি আবার রান্না করুন। আমার ছেলে, আমার ছেলে আর এখানে আসতে পারবে না ব্রাহ্মণ ঠাকুর, এবার আমি ছেলেটাকে খুব সাবধান করে রেখেছি, আপনি রান্না করুন। খুব ভালো বলেছো মা। তুমি তোমার ছেলেকে সাবধান করে রেখেছো, ও আর এখানে আসতে পারবে না। ব্রাহ্মণ ঠাকুর, আমার ছেলে কিছুতেই এখানে আসতে পারবে না, এবার আমি আমার ছেলেটাকে এমন করে রেখেছি যে আপনার কাছে কিছুতেই আসতে পারবে না, আপনি রান্না করে ভোজন করুন, ওদিকে আমি আমার ছেলেটাকে আরো সাবধান করে রেখেছি। তুমি ভালো করে পাহারা দেবে, তোমার ছেলে যেন এখানে আসতে না পারে। এটা কোথায় অবদান ধরে আমি তো দুবার রান্না করলাম, কর্তা এসে খার করে মাথা বসে গেছে। আপনি ছেলেরে কিছু বলি, এমন ছেলে যদি আমার হতো, ওকে আমি বাবা দিতে হাতে খাওয়া বেশি করতাম। কি হয়েছে ব্রাহ্মণ ঠাকুর? আমার কি হয়েছে ব্রাহ্মণ ঠাকুর? আরে যাও যাও যাও, কি বলছেন? এর পূর্বে তোমাকে আমি বারবার নিষেধ করেছি, তুমি আমার সঙ্গে হাসি তামাশা করছো, আমি তোমাকে এবারকার মতো আপনি আমাকে ক্ষমা করুন। হবে না তো দেখো না। আরে বোকা ছেলে, এ তুই করছিস কি? তুই বারবার এই ব্রাহ্মণের খাদ্য নষ্ট করে দিচ্ছিস। না মা, ওই ব্রাহ্মণ ঠাকুর চক্ষু বুঝে আমাকে ডেকেছিল, তাই তো এসে খেতে বসেছি। আর তোমাকে আর আমাকে অপহাস করতে হবে না, আমি তোমাকেও ঠাকুর না, না, আপনি আমার ছেলেকে কিছু বলবেন না ব্রাহ্মণ ঠাকুর, আপনি দয়া করে আর একটু অপেক্ষা করুন, আমি আবার আপনাকে চাল ডাল এনে দিচ্ছি, আপনি আবার রান্না করবেন ব্রাহ্মণ ঠাকুর। আমার অপেক্ষা করতে হবে। শ্যামা, খুব তাড়াতাড়ি এসো। হ্যাঁ বাবা, আমি তাড়াতাড়ি আসবো। কিন্তু আর একটি কথা মা, তুমি তোমার ছেলেকে ভালো করে পাহারা দিয়ে রাখবে, ও যেন এখানে আসতে না পারে। না, না, আমার ছেলে আর এখানে কিছুতেই আসতে পারবে না, জানেন ব্রাহ্মণ ঠাকুর, এবার আমি কি করবো? এবার আমি এই দুশ্চি ছেলেটাকে, ওকে আমি লোহার শিকল দিয়ে বেঁধে রাখবো। বেশ, তাই করো মা। তুমি তোমার ছেলেকে লোহার শিকল করে রাখবে, ও আর এখানে আসতে পারবে না। চল বোকা ছেলে, এবার তুই আমার সঙ্গে ঘরে চল, এবার আমি তোকে এমন শাস্তি দেব, তুই যাতে আর বারবার এসে এই ব্রাহ্মণের খাদ্য নষ্ট করতে না পারিস, এবার আমি তোকে ঘরে নিয়ে ভূতের সঙ্গে খেলতে দেব। আমার শাশুড়া এমন ভাগ্যবতী নারী, আর তার গর্ভে কিনা একটি উপযুক্ত জন্ম নিয়েছে, তা যে আমি বলেও শেষ করতে পারছি না। ব্রাহ্মণ ঠাকুর,
কিন্তু মা তোমার ছেলে আমার ছেলে আর এখানে আসতে পারবে না। আপনি নিশ্চিন্তে রান্না করে ভোজন করুন, আমার ছেলে কিছুতেই এখানে আসতে পারবে না। এবার আমি কি করেছি জানেন ব্রাহ্মণ ঠাকুর? এবার আমি আদরের দুলালকে আপনার খাদ্য নষ্ট করার জন্য আমার বুকের মালিককে আমি লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছি। খুব ভালো বলেছো মা, ও আর এখানে আসতে পারবে না। তার কারণ তুমি লোহার শিকলকে বেঁধে রেখেছো। যাও মা, তুমি ভালো করে পাহারা দেবে, ও যেন আর এখানে আসতে না পারে। না বাবা,
আচ্ছা, দেখি একটু ধ্যান করে কে এসে আমার নিবেদিত বস্তু গ্রহণ করেছে। যোগী লক্ষ্মী দেখো বলে তোমাকে নাহি পায় ধ্যান করে তুমি এসে আমার নিবেদিত বস্তু গ্রহণ করেছ। প্রভু হে, না জেনে না বুঝে তোমাকে কত কত বাক্য বলেছি, তুমি আমাকে অধম মনে করে ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। না জেনে গো অধমের প্রতি যদি এত দয়া হয়ে থাকে, এতই করুণা হয়ে থাকে, তোমার মহান চোরা মাথা নিয়ে মহানবাসী হাতে নিয়ে ত্রিভঙ্গ মূর্তি হয়ে একবার আমার সম্মুখে এসে দাও। আমি তোমার ত্রিভঙ্গ মূর্তি হয়ে আমার করি। ভক্ত
তুই ভঙ্গবতী আজ আমি নিজ নয়নে হইলাম। না জানি পুত্র জন্মে কত পুণ্য করেছিলাম, সেই পুণ্যের ভাবে আজ আমি তোমার দেখা পেলাম। পূর্ব জানিবে পুরিল না করিলে তুমি পূর্ব জানিবে পুরিল না করিলে তুমি মারে দেখা গীতা আচ্ছা ঠাকুর, তোমার মন মতো বর চেলো। অন্য কোনো বলে নাহি প্রয়োজন, তবু বিবাদ করে থাকে কেন? তথাস্তু। এ কি? আমার প্রভু যেন কোথায় চলে গেল। না, আমি আর এখানে থাকবো না। আমার প্রভু যে পথে গিয়েছে আমিও ঠিক সেই পথেই চলে যাব, সেই পথেই চলে যাব। Thank you.
কোথাও খুঁজে পাচ্ছি না। গোপাল, গোপাল, না না, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও কোথায় গেল? গোপাল রে! হ্যাঁ বোন, আমি বাড়িতেই আছি। কেন বোন? গোপাল আমার কি করেছে বোন? বোন, তুমি রাগ করো না বোন। আমার গোপাল অন্যায় করেছে। তোমার যা কিছু ক্ষতি হয়েছে তার চেয়ে দ্বিগুণ তুমি আমার ঘর থেকে নিয়ে যেও বোন। আমার গোপাল আসলে আমি ওকে শাসন করে দেবো। না বোন না, আমার গোপালকে তুমি এমনি ভাবে গালি দিও না বোন। আমার 5টি নয়, 7টি নয়, মা ষষ্ঠী কি পাই, আমি একটি মাত্র গোপালকে পেয়েছি। ওকে তুমি এভাবে গালি দিও না বোন। তুমি বাড়ি চলে যাও, আমার ছেলে আসছে, আমি ওকে বেশ ভালো করে শাসন করে দেবো। ওই ছেলেটাকে নিয়ে আমি যে কি বিপদে পড়েছি। আজ আসুক গোপাল বাড়িতে, ওকে আমি বেশ ভালো করে শাসন করে দেব। আসুক না আজ গোপাল বাড়িতে, ওকে আর আমি আদর করবো না। আজ ওকে আমি মা! ছেড়ে দেবো। মা! ওই তো গোপাল আসছে। মা, অনেক বেলা হয়ে গেছে মা, আমায় কিছু খেতে দাও। এ কি রে গোপাল, তোর চরিত্র এত মন্দ হলো কি করে? কেন মা, কি হয়েছে? ও, তোর বুঝতে পেরেছি। ওই কুটিলা মাসি বুঝি তোমার সঙ্গে ঝগড়া করতে এসেছিল। ও যখন তোমার সঙ্গে ঝগড়া করতে এসেছিল, আমি ওদের বাড়িতে যে সবগুলো দধির ভাণ্ড গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দিয়ে আসবো। আর ওদের বউ যখন ওই যমুনায় জল আনতে যাবে, তখন আমি কলসিটাও ভেঙে দিয়ে আসবো। আরে দস্যি ছেলে, এই বুঝি তো শাসন হয় কেমন? দাঁড়া, আসতে পালাবি কোথায়? আজ তোকে কিছুতেই ছাড়বো না। কোথায় পালাবি? কোথায় পালাবি গোপাল? তোকে আমি কিছুতেই ছেড়ে দেবো না। আজ তোকে আমি ছাড়বো। মা, তুমি আমাকে সহস্র দরিদ্র বাঁধতে পারবে না, কিন্তু মার যখন ইচ্ছা হয়েছে তখন আমার বন্ধন করাটাই উচিত। আমার বাঁধিতে না রে, বাঁধিতে না রে, বাধার ধারা না জানিলে, বাঁধিতে না রে, বাধার ধারা না জানিলে।
দেব না। হ্যাঁ গো যশোদা দিদি, বাড়িতে আছো কি গো? হ্যাঁ বোন, আমি বাড়িতে আছি। দিদি, আজ তোমার ছেলে এমন সর্বনাশ করেছে তার আমি বলে শেষ করতে পারছি না। কি করেছে বোন? গোপাল আমার কি করেছে? কাল ঠাকুরের নামে একটু ক্ষীর করে রেখেছি, তোমার দুষ্ট ছেলে যে সম্পূর্ণ খেয়ে ফেলেছে, এমনকি দুধের ভাণ্ডগুলো একবারে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে এসেছে। ছি ছি দিদি, পরের বাড়ির ছেলে পরের বাড়ি যেয়ে নাকি এমন খাওয়া খায়। বোন, তুমি রাগ করো না বোন, তুমি বাড়ি চলে যাও। তোমার যা কিছু ক্ষতি হয়েছে তার দ্বিগুণ তুমি আমার ঘর থেকে নিয়ে যেও। আর আমার গোপাল আসলে আমি ওকে শাসন করে দেবো। ঠিক আছে দিদি, তাহলে আমি চলে যাচ্ছি। তোমার ছেলে এলে একটু শাসন করো, এমন কাজ যেন আর কখনো না করে। তাহলে আমি চলে যাই। ওই ছেলেটাকে নিয়ে আমি যে কি বিপদে পড়েছি। ওর জ্বালায় আমি পাড়ার লোক সমাজে মুখ দেখাতে পারছি না। আমার ছেলেটা এমন দুষ্ট হয়েছে, গোপাল আসুক আজ বাড়িতে,
বলছো ননি খাওনি, আজ আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না। তুমি মনে ভেবেছো কি আজ আমি আমার এই মন্থন গোষ্ঠীটা আজ আমি তোর পিঠে ভাঙবো, পিঠে ভাঙবো, পিঠে ভাঙবো।
তুই কাঁদলে কি হবে? আজ আমি তোর হস্তের এই বন্ধন কিছুতেই ছাড়বো না গোপাল, কিছুতেই ছেড়ে দেবো না। এমন সময় পিতা কোথায় তুমি রোলে? এমন সময় পিতা কোথায় তুমি রোলে? হয়তো ওকে যেন কাঁদছে, আমার মনে হয় আমার গোপাল কাঁদছে। গোপাল! দেখলে মা গোপাল, এমনি ভাবে তোকে কে আর এমন ভাবে তোকে কে কাঁদিয়েছে বাবা? বাবা, মা আমাকে বেঁধেছে বাবা। কেন রে বাবা গোপাল, তুই কি করেছিলি তাই এমন করে তোকে বেঁধেছে? আমি একটু নদী মাখন খেয়েছি বলে, তাই তো মা আমাকে এমনি ভাবে বেঁধেছি। আমাদের তরুণী মাখন খেয়েছে, আমার অন্যের বাড়িতে যে তাদের সর্বনাশ করেছে। প্রতিদিন পাড়ার লোক এসে আমার কাছে নালিশ করে যায়, গোপাল শুধু সবার বাড়িতে যে সমস্ত নদীর ভাগ্যগুলো ভেঙে চুরি খায়। তাই তো আজ আমি ওকে বেঁধেছি। ও যে অন্যায় করেছে। আমি তোমাকে অনেকবার বলেছি গোপাল যখন অন্যায় করুক না কেন সব কিছু পরিশোধ আমি করব। তুমি কেন এমন কাজ করে রানী? তুমি কেন রানী সর্বজনম নমস্কার করি এত মন্ত্র গোপালকে আমি করেছি। না, গোপালের চোখের জল আমি তো সত্য করতে পারি না। না, গোপালকে বন্দি করে আমি অন্যায় করেছি। আমি শুধু ওকে শাসন করবার জন্য কাজ করেছি। আমাকে ক্ষমা করে দিন। তুমি চাও রানী গোপালের হস্তের বন্ধন খুলে দিয়ে ওর মুখে নমনি করে দাও। ও যত পারে নমনি খাবে। ঠিক আছে, আমি তাই করছি। গোপাল, এই গোপাল, অনেক ব্যথা পেয়েছিস তাই না? শোন, তুই আর কোনোদিন কোনো অন্যায় করবি না। তুই লোকের বাড়িতে গিয়ে অন্যায় করিস আর তারা এসে আমার কাছে নালিশ করে যায়। তাই তো তোকে শাসন করবার জন্য আমি তোকে
বেঁধে ফেলেছি। শোন গোপাল, ব্যথা হয়েছে তাই না? না গোপাল না, আর আমি তোকে কোনোদিনই কোনো কিছুই বলবো না। ওরে গোপাল, এবার থেকে তোর যত লবণী খেতে ইচ্ছে করে আমি তোকে কোলে বসিয়ে তোকে আমি পেট ভরি ভরি খাওয়াবো বাবা। চল গোপাল চল, তুই ঘরে চল। চল। রানী যশোদা এখনো চিনতে পারেনি ওকে আমাদের ঘরে জন্ম নিয়েছে। শত জন্ম তপস্যা করি একমাত্র গোপালকে আমি পেয়েছি। গোপালকে চোখের জল আমি কিছুতেই সহ্য করতে পারি না। ওই তো মনে হয় গোপাল কাঁদছে। গোপাল, ওকে ঘরে নিয়ে আমি তোর মুখে সুধী দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন কৃষ্ণকালী বাল্যলীলা। এখন আমরা নিয়ে যাচ্ছি শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গিয়ে সখীদের নিয়ে কি লীলা করেছে। চলুন আমরা চলে যাচ্ছি এখন বৃন্দাবন লীলা দেখি কৃষ্ণ বৃন্দাবনে গিয়ে কি করেছে। ধন্যবাদ সবাইকে। বাকি অংশটুকু আপনারা ধৈর্য সহকারে উপভোগ